হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা ওটা রোজা রমজানের দিন অনেক বাজার সদাই করে নিয়ে আসছিলাম, মাছ অনেকগুলো কিনে নিয়ে আসছিলাম, কিন্তু মাছের আর ভিডিও করতে পারি নাই। এই যে রান্নাবান্না গোছাই নিচ্ছে, এগুলো ভিডিও করছিলাম। কাঁচা সবজির যে এত দাম, বাজারে গেছে মাথায় হাত পড়ছে যে এত দাম, হায় আল্লাহ। করল্লা বলে 180 টাকা, বেগুনের কথা নাই বলি। মাছের বাজারগুলি তো মনে হয় পুরো পৃথিবী ঘুরতেছে। আল্লাহ কীভাবে এই রোজার মাস যাবে। তো এই যে মুরগি, আমি দেশি মুরগি কিনে নিয়ে আসছিলাম। আজকে দেশি মুরগি কীভাবে আমি রান্না করি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, সব কিছু আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলছি কথা বলতে বলতে। এরপর আমি আদা রসুনও দিতেছি, তারপর টক দইও দিলাম, তারপরে আমি কাঁচামরিচ, টমেটো আর হলো পেঁয়াজ ব্লেন্ডার করে ওটাও দিয়ে দিলাম। এটাও তুমি দেখছো এই যে। আর আমি পেঁয়াজ বেরেস্তা করেও দিব একটু পরে, এটা বেরেস্তা করে রাখছি। আর হালকা একটু কাঁচা পেঁয়াজ দিলাম, অতিরিক্ত ব্লেন্ডার করে দিছি, আবার এটাও হালকা একটু দিয়ে দিলাম, বেশি দেই নাই কারণ আবার রান্নার সময় একটু দেবো। তেজপাতা, গরম মশলা এগুলো সব দিয়ে দিতেছি। এরপরে ধনিয়া, তারপরে টালা জিরা, এটাও আমি এখন একটু দেই কারণ হাতে মাখাবো। সব কিছু একসাথে দিয়ে পরে গিয়ে আমি হলো রান্নার শেষে লাস্টে একটু আমি কালো জিরে দিয়ে দিই সব সময়। গোলমরিচের জিরা যেটা বলো তোমরা, আমরা বলি আর কি। এরপরে এই যে আমি হাতে মাখাইতেছি, হাতে মাখা একটু রেস্টে দিয়েছিলাম। এরপর আমি আলুটা সুন্দর করে তেলের উপরে একটু ভাজা ভাজা করে, মানে হালকা লাল কাল করে আমি উঠাই নিয়েছি। জাস্ট হলো লবণ দিছি আর একটু শুকনা মরিচ দিয়ে দিছি, এইটাই। এবার আমি উঠাই নিতেছি, নেওয়ার পরে আমি দেব মাংসগুলো ওই তেলের ভিতরেই, কিন্তু আমি মাংসগুলো ছেড়ে দিব। তো এই যে এবার মাংসগুলো আমি এই যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি কোনো পানি দিব না, গা মাখা পানিগুলো আমি শুকাই নেব সুন্দর করে কষাইয়ে। যত সময় না পানি করব তত সময় কিন্তু আমি কষাইতেই থাকবো। আর কষানো আমি কিভাবে বুঝবো? যে যখন তেলটা উপরে উঠে আসবে তখন কষানো আমার হয়ে গেছে, তখন আমি আবার একটু পানি দিয়ে পরে লাস্টে নামাবো। এইভাবে আমি দেশি মুরগি রান্না করি। এত মজা লাগে আর এত ঘ্রাণ ছোটে, সে আর বলার কায়দা না। তোমাদের আমি কীভাবে বুঝাবো, তোমরা তো দেখতে পাও না। এমনি তো তোমরা দেখতে পাওয়া যে কালারের মাধ্যমে যে একটা জিনিস সুন্দর, কতটা সুন্দর হইলে তার কালারটা ফুটে ওঠে। দেখো, একটা অনেক সুন্দর হয়েছে কালারটা। এরপর আমি আলুগুলো কিন্তু দিয়ে দিতেছি, ভাজা আলুগুলো রেখেছিলাম যে, ওই আলুগুলো এখন আমি দিলাম। এই যে দেখো আমার কষানো হয়ে গেছে, তেল উপরে উঠছে। এখন আমি একটু পানি দেবো, তো তাও গরম পানি। গরম পানি ছাড়া কিন্তু আমি কোনো মাংস রান্না করি না। গরম পানি দিলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, যার কারণে আমি সবসময় এই যে গরম পানিটাই দেই। আর এই যে দেখো আমার কালারটা দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। নিজের প্রশংসা নিজে করতেছি। বাইরে বাই এত সুন্দর হয়েছিল, তোমাকে আর কি বলবো। লাস্টে আমি 2টা কাঁচামরিচ দিয়ে একটু হালকা ধনে পাতা দিয়েছিলাম, আর কালো গোলমরিচের গুঁড়া যে বলি যে দেই, এইটাই দিয়েছিলাম। তো তোমরা কালারটা দেখে বলো ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমরা দেখেই বলতে পারবা। আজকে একটা ব্যক্তিগত কথা শেয়ার করতেছি তোমাদের সাথে, যে আজকে আমি নামাজ পড়তে বসছি, ঠিক তখনই জোহরের নামাজ শেষ করার পর কত কথা যে মনে উঠতেছিল আর খুব খারাপ লাগতেছিল। বিশেষ করে এই রোজার মাসে আমার মা বেঁচে ছিল আর এখন আমার মা নাই। তো আমার মার কথা এত পরিমাণ মনে পড়তেছিল আর চোখ দিয়ে পানি বাড়াইতেছিল। তাই আমি চিন্তা করলাম, এত কথা ভাবতেছি কখন রান্না বান্না করব। পরে আমি মালটার শরবত বানাইছি আজকে। আমি দেখো মালটার শরবতটা এত সুন্দর হয়েছিল। একটু বিট লবণ দিয়েছিলাম, হালকা একটু চিনি দিছি, আমরা চিনি খাই না এরকম করে। তো এই যে আমি সুন্দর করে মালটার শরবতটা এই যে তোমাদের সাথে শেয়ার করছি। এটাও আজকে আমি প্রথম রোজা, এই রোজাগুলো গেল এই প্রথম মালটার শরবতটা করছি। আর দেখো কত সুন্দর কালারিং আসছে, মাশাআল্লাহ দিলে। এরপরে আমি ভুসির শরবতটা করছি ওর বাবার জন্য, ওই যে গুড় দিয়ে আর কি। এটা ওই যে ওই জগের ভিতরে আমি এটাও বানাইছিলাম। আজকে 2 পদের শরবত বানাইছি এই রোজায়। আর সবসময় 1 পদের শরবতই বানায় আসে। শরবত ইফতারি করার পর কিন্তু শরবত খাইলে অনেক খারাপ লাগে। তুমি আজকে কয়টা রোজা? সব কয়টা নাকি 2টা ভাঙছো? না, 2টা ভাঙছো। অসুস্থ হয়ে গেছিলো গাইস, তাই 2টা ভাঙছিল। এ দেখো রোজা অবস্থায় খেলতেছে, আবার হুজুর পড়াই গেছে। এই যে এখন একটা, এটা কি আমরিন কি কিনে আনছো? এটা কি সিলেট? কি সুন্দর, মাশাআল্লাহ দিলে রং করছে সুন্দর। তো আমরিন রংটা কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। হাতটা উঠাও তো দেখি কেমন হয়েছে। পুরো দারুণ তো, তাহলে বিভিন্ন কালার হয়েছে, যে 2টা কালার না 3টা কালার হয়েছে। মা দেখো
দেখছো নি সুন্দর তো কালার হয়েছে সুন্দর দেখাচ্ছে। এই প্রথম আমি পাস্তা রান্না করতেছি, কিন্তু সবজি দিলে পাস্তা কিন্তু ভালো মজা লাগে, কিন্তু সে সবজি খাবেই না। হালকা পাতলা সবজি দিয়েছি, মানে কম কম সবজি দিয়ে রান্না করার চেষ্টা করতেছি যাতে খাইতে পারে। তার মাংস দাও কিন্তু সবজি দিও না, এই হলো কাহিনিটা। আজকে আমরিন শুধু এগুলো খাইতে মনে চাইতেছে, তারপর ওর বাবা এতগুলো এনে দিছে যে নাও একদিন একটা একটা করে খায়ও। আসলে আজকে আমি প্রথমেই পাস্তাটা রান্না করলাম, তাই অনেক মশলা দেইনি, কারণ আমরিন একদমই পছন্দ করে না। তো আমি হালকা মশলা দিছি এবং হালকা সবজিও দিছি, এত সবজিও সে পছন্দ করে না। গরুর মাংস দিয়ে আমি আজকে পাস্তাটা রান্না করছি, দেখো এত সুন্দর হয়েছে। আসলে সত্যি কথা, সব কটা জিনিস আমার অনেক সুন্দর হয়েছে, দেখো অনেক সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে। তো আজকে মা মেয়ে মিলে ইফতার করব, কারণ আজকে বাসায় কেউ নাই, সবাই ইফতারের পার্টিতে দাওয়াত ছিল সেখানে চলে গেছে। তা আসলে সবাই মিলে একসাথে ইফতার করা কিন্তু মজাই আলাদা। তা মা মেয়ে দুইজনে ইফতার করে বলতে কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না। তা আমি প্রতিদিন আমার একটু চিড়া প্রথমেই খাই, তাই চিড়াটা আমি বানাই নিলাম, আর আজকে তোমাদের সাথে শেয়ারও করলাম যে আমি কীভাবে চিড়াটা বানাই। তা আমি সবসময় এইভাবেই চিড়া বানাই, এবং প্রতিদিন এই কয়টা রোজা চলে গেল, সব কটা রোজা আমি চিড়া এইভাবেই খাইছি। তো আজকে তোমাদের সাথে এই জন্যই শেয়ারটা করলাম যে দেখো আমরা কিভাবে চিড়াটা মাখাই এবং কেমন করে খাই। যে জাস্ট গুড় দিই, তো এই জন্য বেশ মজা লাগে। গুড় দেওয়া তুমি যদি চিড়া খাও না, অনেক স্বাদ লাগে।